আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আশুরা বা মহররম বলতে আমরা শুধু বুঝি কারবার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। আসলে কি মহররম এতটুকুই? ইসলামের ইতিহাসে ১০ মহররমের অনেক বড় ইতিহাস আছে। ভিডিওতে আমরা ১০ মহররমে ইসলামের ইতিহাসে কি হয়েছিল সংক্ষিপ্তভাবে আলোচনা করব এবং সর্বশেষ কারবালার ইতিহাস আপনাদের মাঝে তুলে ধরব। ভিডিওটিকেও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, অনেক কিছু জানতে পারবেন। মাহে মোহরম আরবি বছরের প্রথম মাস। প্রথম মাস হওয়াতে এ মাসের একটি আলাদা মাহাত্ম্য রয়েছে, যা অন্য কোনো মাসে নেই। মহরম আরবি শব্দ, যা শাব্দিক অর্থ নিষিদ্ধ। এ মাসে সমস্ত প্রকার ঝগড়া-বিবাদ, যুদ্ধ-বিগ্রহ ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ। আর নিষিদ্ধ কার্যাবলী হতে মুক্ত বলে এ মাসটিকে বলা হয় মহররম বা পবিত্রতম মাস। পবিত্র কোরআন পাকে আল্লাহ পাক ঘোষণা করেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আসমান ও জমিন সৃষ্টি করার দিন থেকেই মাসের সংখ্যা ১২ বলে নির্ধারিত করে রেখেছেন। এর মধ্যে জিলকদ, জিলহজ, মহররম ও রজব এই ৪টি মাস হল অধিক সম্মানিত। সূরা তাওবা, আয়াত ৩৬। মাহে মোহররমের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে আশুরা, যা অত্যন্ত ফজিলত ও বরকতময় দিন। এ সম্মানিত মোহররম মাসের ১০ তারিখ আশুরা নামে খ্যাত এবং মুসলিম জাহানের কাছে এ মাসটি অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ। আরবি আশারা শব্দ হতে আশুরা শব্দের উৎপত্তি। আশারা শব্দের অর্থ ১০, সুতরাং আরবি বছরের প্রথম মাস মোহররমের ১০ তারিখ আশুরা নামে অভিহিত। হজরত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশুরার দিনে রোজা রাখা হজরত আদম আলাইহিসসালাম সহ অন্যান্য নবীদের উপর ফরজ ছিল। এ মহাসম্মানিত বরকতময় ও ফজিলতপূর্ণ দিবসে তথা পবিত্র আশুরার দিনে দুনিয়ার অসংখ্য গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। মহিমাময় মহান আল্লাহ পাক এ দিনে তার শ্রেষ্ঠ সৃষ্টি পবিত্র লাউহে মাহফুজ এবং যাবতীয় সৃষ্টি জীবের রূহ সৃষ্টি করেন। সমস্ত দুনিয়ার নদ-নদী, পাহাড়, পর্বত, সাগর, মহাসাগর এ দিনেই সৃষ্টি করেন। এ দিনে মহান আল্লাহ পাক সর্বপ্রথম পৃথিবী সৃষ্টি ও আসমান হতে সর্বপ্রথম বৃষ্টি নাজিল করেন। আর এ দিনে কোনো এক শুক্রবার হজরত ইসরাফিল আলাইহির শিঙ্গার ফুৎকারে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ পৃথিবীর সৃষ্টি হয়েছিল এই দিনে এবং ধ্বংসও হবে এই দিনে। তাছাড়া প্রথম মানব হজরত আদম আলাইহিকে মহান আল্লাহ পাক এ তারিখেই সৃষ্টি করেন। এ দিনেই তাকে বেহেশত দান করেন এবং আদম আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর হুকুম অমান্য করেন, আল্লাহ তাআলা আদম আলাইহিসসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করে, তখন তিনি ক্ষমা পাওয়ার আশায় কান্না করতে থাকে এবং এই দিনেই হজরত আদম আলাইহির তওবা কবুল করে গুনাহ মাফ করে মা হজরত হাওয়া-এর সাথে সাক্ষাৎ করান। এ দিনেই হজরত নূহ আলাইহি ও তার অল্পসংখ্যক ঈমানদার গোষ্ঠী অল্প কয়েকদিনের খোরাক নিয়ে কিস্তিতে সাওয়ার হন এবং তুফান হতে মুক্তি লাভ করেন। এ দিনে মহান আল্লাহ পাক হজরত ইব্রাহিম আলাইহিকে পয়দা করেন এবং এ দিনেই তিনি নমরুদের অগ্নিকুণ্ডকে বাগানে পরিণত করে তাকে রক্ষা করেন। এ দিনেই হজরত মুসা আলাইহি তুর পর্বতে আল্লাহ পাকের সঙ্গে কথাবার্তা বলেন এবং আসমানি কিতাব তাওরাত লাভ করেন। অর্থাৎ তাওরাত কিতাব নাজিল হয় আশুরার দিনে। আর এদিনেই হজরত মুসা আলাইহি এর প্রবল শত্রু মিশরের বাদশাহ পাপাত্তা ফেরাউন হজরত মুসা আলাইহিকে আক্রমণ করে। অতঃপর মহান আল্লাহ পাকের ইচ্ছায় পাপাত্তা ফেরাউন তার দলবলসহ হজরত মুসা আলাইহি এর পশ্চাৎধাবন করতে গিয়ে ফুলজুম নদীতে ডুবে ধ্বংস হয়। হজরত ইয়াকুব আলাইসাল্লাম এর প্রিয় পুত্র হজরত ইউসুফ আলাইসাল্লামের জন্য বহু শোকতাপ করার পর এদিনেই মহান আল্লাহ পাক তার চোখের হারানো জ্যোতি ফিরিয়ে দেন। হজরত ইদ্রিস আলাইসাল্লামকে এদিনেই উচ্চ মর্যাদায় সমাসীন করেন। হজরত দাউদ আলাইসাল্লাম এদিনেই গুনাহ মাপ পান। হজরত সুলাইমান আলাইসাল্লাম এদিনেই পুনরায় রাজত্বপ্রাপ্ত হন। হজরত ঈসা আলাইসাল্লাম এদিনেই পৃথিবীতে আগমন করেন এবং এদিনেই মহান আল্লাহ পাক তাকে আসমানে উঠিয়ে নেন। হজরত জিব্রাইল আলাইসাল্লাম এ তারিখে আল্লাহর রহমত নিয়ে হজরত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রথম উপস্থিত হন। হজরত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এ দিনে হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার শাদী মোবারক সম্পন্ন হয়। হজরত ইউসুফ আলাইসাল্লাম এ দিনেই কারাগার থেকে মুক্তি লাভ করেন। হজরত ইউনুস আলাইসাল্লাম এ দিনেই মাছের পেট থেকে পরিত্রাণ পান। উল্লেখিত ঘটনাবলী ছাড়াও আরও ঘটনা ঘটেছে এ আশুরা তথা ১০ই মুহররম তারিখে। আমাদের কাছে সবচেয়ে মর্মান্তিক বেদনাবিধুর ঘটনা, যা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে এই ধরার বুকে বা মানবজাতির ইতিহাসে। ঘটনাটি সংঘটিত হয় ইরাকের কারবালা প্রান্তরে।
হজরত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নয়নের মণি সাইয়্যিদেনা হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে এবং পাপিষ্ঠ এজিদের সৈন্য কর্তৃক আক্রান্ত হয়ে তার সঙ্গী সাথীসহ মহাসত্যকে প্রতিষ্ঠিত করার তথা অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেন ৬৮০ খ্রিস্টাব্দের ১০ই অক্টোবর ৬১ হিজরির ১০ই মুহররম তারিখে। এ প্রসঙ্গে ইবনে আসাকির মিনহাল ইবনে আমর হতে বর্ণনা আছে, তিনি বলেন, আল্লাহর শপথ, আমি স্বচক্ষেই দেখেছি যখন হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মোবারক বর্ষার উপর গেথে পাষণ্ডরমিয়ে যাচ্ছিল, তখন আমি দামেস্কে ছিলাম। হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মোবারকের সামনে এক ব্যক্তি সূরা কাহাফের ইন্না আসাহাবুল কাহাফু ওয়ার রাকিমু কানু মিন আয়াতিনা আযাবান অর্থ কাহাফে পাহাড়ের গুহায় অবস্থানকারীগণ এবং রাকিম আমার আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত ছিল। এদেরকে তদানীন্তন জালেম বাদশাহ ঈমান আনার অপরাধে দেশ থেকে বিতাড়িত করেছিল পর্যন্ত আয়াত তেলাওয়াত করল। তখন হজরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুনের ছিন্ন শির মুবারককে আল্লাহ পাক কথা বলার শক্তি দান করেন। তিনি স্পষ্ট ভাষায় উচ্চারণ করেন, আজাবু মিন আসহাবাল কাহাফে কাতলা ওয়া হামলা অর্থ আসহাবে কাহাফের প্রতি নির্যাতনের ঘটনা অপেক্ষা আমাকে শহীদ করা ও ছিন্ন মস্তককে বর্ষার উপর গেথে ঘুরে বেড়ানো অধিকতর আশ্চর্যজনক। কারবালা স্মৃতিবাহী হৃদয় বিদারক ঘটনায় আরশ হতে জমিন পর্যন্ত মহাশোকবাণী ঘোষিত, হায় হুসেন, হায় হুসেন, রবে যেন আসমান জমিন প্রকম্পিত হল, আকাশ খুনি রং ধারণ করল। ঐতিহাসিক সৈয়দ আমির আলী কারবালার পৈশাচিক হত্যাকাণ্ডের করুণ বর্ণনার এক পর্যায়ে লিখেছেন, তারা অর্থাৎ এজিদের বাহিনী হজরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুনের শহীদ করেই ক্ষান্ত হয়নি, দেহ মুবারক হতে মস্তক ছিন্ন করল, মৃতদেহ মুবারক পদদলিত করল এবং পাশবিক বর্বরতার সাথে তার প্রতি অসম্মান প্রদর্শন করল। তারা তার পবিত্র ছিন্ন মস্তক কুফার দুর্গে নিয়ে গেল। মনুষ্যত্বহীন নৃশংস উবাইদুল্লাহ অর্থাৎ কুফার এজিদের মনোনীত গভর্নর তার পবিত্র মুখমণ্ডলে বেত্রাঘাত করল। উক্ত স্থানে এক বৃদ্ধ মুসলমান অর্থাৎ সাহাবী এ দৃশ্য সহ্য করতে না পেরে চিৎকার করে বলেন, আফসোস, আমি এ ওষ্ঠদ্বয়ের উপর আল্লাহর প্রিয় হাবিব হজরত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওষ্ঠদ্বয় সংস্থাপিত হতে দেখেছি। কারবালার এই মর্মান্তিক বেদনাবিধুর লোমহর্ষক হত্যাকাণ্ডের সংবাদ দামেস্কসহ সমগ্র মুসলিম জাহানে ছড়িয়ে পড়াতে সর্বত্র হজরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুনের সমবেদনায় উদ্ভূত বিক্ষোভ ও বিদ্রোহ এড়ানোর উদ্দেশ্যে পাপাত্তার কর্তৃক হজরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুনের শির মুবারক রাতের অন্ধকারে গোপনে দামেস্কের বাইরে প্রেরণ করে এবং ইরাকের বাগদাদ নগরীর ১০০ কিমি পশ্চিমে গাদেরিয়া নামক স্থানে দাফন কার্য সম্পাদন করে। প্রতি বছর লক্ষ লক্ষ আশেকে রসুল ও মুক্তিকামী মুসলমান জনতা হজরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুনের মাজার শরীফ জিয়ারতের উদ্দেশ্যে ইরাকের বাগদাদ নগরীর পশ্চিমে গাদেরিয়া নামক স্থানে উপস্থিত হয়ে ফায়েজ, বরকাত ও রহমত লাভ করে থাকেন। মহান আল্লাহর তাআলার মনোনীত ধর্ম ইসলাম ও হজরত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে কায়েম রাখার জন্য হজরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম শেষ রক্তবিন্দু বিলিয়ে দিয়ে মৃত্যুকে সানন্দে আলিঙ্গন করে। তিনি উম্মতে মুহাম্মদের মুক্তির দিশারি ও আলোকবর্তিকা স্বরূপ চির অমর হয়ে থাকলেন। দয়াল নবী হজরত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ দুনিয়ার তার নবুয়তি নিশানের সমাপ্তি লগ্নে মুসলিম জনতা তথা মুক্তিকামীদের উদ্দেশ্যে বলেন, আমি তোমাদের মাঝে দুটো মূল্যবান বস্তু রেখে যাচ্ছি, আল কুরআন ও আমার বংশধর বা আমার পরিবার। আমার পরে যতদিন তোমরা তাদের আনুগত্য করবে তোমরা কখনও গোমরা হয়ে যাবে না। এরা অর্থাৎ এ দুটো বেহেশতে হাউজে কাউসারের নিকট পৌঁছানো পর্যন্ত কখনও পরস্পর হতে পৃথক হবে না। আহলে বাইত সম্পর্কে পবিত্র কোরআন পাকে আছে, হে আহলে বাইত, আল্লাহ তো কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূরে রাখতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পুতপবিত্র রাখতে। সূরা আহজাব আয়াত ৩৩। এ আয়াত নাজিল প্রসঙ্গে হযরত আবু সাঈদ খুদরি বর্ণনা করেন, হযরত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ আয়াত নাজিল হয়েছে ৫ ব্যক্তিকে উদ্দেশ্যে। আমি নিজে, আলী, ফাতেমা, হাসান ও হোসাইন। পবিত্র কুরআন পাকে অন্যত্র উল্লেখ আছে যে, হে মোহাম্মদ, আপনি মানবজাতিকে বলুন, আমি আমার এই নবুয়তি কাজের বিনিময়ে তোমাদের নিকট হতে আমার নিকটাত্মীয়দের প্রতি অর্থাৎ আহলে বাইতের গভীর ভালোবাসা ব্যতীত অন্য কোনো প্রতিদান চাই না। যে উত্তম কাজ করে আমি তার জন্য এতে কল্যাণ বর্ধিত করি। সূরা শুরা আয়াত ২৩।
এই আয়াত প্রসঙ্গে আল্লামা জামাকশারি তার কাশশাক তাফসির গ্রন্থে বলেন যে হজরত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে সুস্পষ্টরূপে বলেন যে এ আয়াত তার আহলে বায়েত অর্থাৎ আলী, ফাতেমা, হাসান ও হুসাইনকে নির্দেশ করেছে। তার অববর্তমানে এই কীর্তিমান ব্যক্তিত্বদেরকে মেনে চলতে ও অনুসরণ করতেও তিনি তাগিদ দেন। এমনকি আহলে বায়েতগণের প্রতি গভীর ভালোবাসা পোষণ করা বাধ্যতামূলক ফরজ করেন। হজরত রাসূলে পাক সাহেব এর জবানিতে উল্লেখিত আয়াত উপস্থাপন করে এবং নবুয়তি কাজের বিনিময়ে তার নিকটাত্মীয়দের প্রতি গভীর ভালোবাসা ব্যতীত অন্য কোনো প্রতিদান তিনি চান না, এ বিষয়টি মুসলিম জাহানের প্রত্যেককে পরিষ্কারভাবে জানানোর জন্য তাকে সম্পৃক্ত করে মহান আল্লাহ তাআলা পাক বলেন, আহলে বায়েতের আনুগত্য ও তাদের নেতৃত্বের স্বীকৃতি কেবলমাত্র দুনিয়ায় তাদের অগ্রগতি ও উন্নয়নের এবং আখিরাতে মুক্তির তথা মহান আল্লাহ তাআলা পাকের সন্তুষ্টি, মহব্বত ও নৈকট্য লাভের একমাত্র উপায়। আহলে বাইত প্রসঙ্গে হজরত আবু যর গিফারির খাদেম রাফেকে উদ্ধৃত করে সাব্রাভি শাফেই বলেন যে একদা হজরত আবু যর গিফারি কাবা শরীফের প্রবেশদ্বারে উঠে বলেন যে, হে লোক সকল, যারা আমাকে চিনো তারা তো চিনোই, আর যারা চিনো না তারা শোনো, আমি আবু যর গিফারি। আমি হজরত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আমার আহলে বাইত হচ্ছে নূহের কিস্তির মতো, যারা এতে আরোহণ করল তারা নিরাপদ হল, যারা এ হতে বিরত থাকল তারা জাহান্নামের আগুনে নিপতিত হল। এখন আমরা আপনাদের সাথে কারবালার সে করুণ ইতিহাস বিস্তারিতভাবে তুলে ধরব, কিভাবে নিষ্ঠুর এজিদ আলম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করল, সেই বিষয়টা বিস্তারিত বলব। কারবালার সঠিক ইতিহাস ও কারবালা যুদ্ধের কারণ। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের আগে তিনি উত্তরাধিকার সূত্রে খলিফার জন্য কাউকে মনোনয়ন না করে জনগণের চাহিদার উপর ছেড়ে দিয়েছিলেন। সে সূত্রে ইসলামের 4 খলিফা নিযুক্ত হয়েছিলেন গণতান্ত্রিকভাবে জনগণের চাহিদা অনুযায়ী। তবে উমাইয়া বংশের খিলাফত লাভের পর গণতান্ত্রিক প্রথা বিলুপ্ত হয়ে রাজতন্ত্রের শাসন কায়েম হয়। সময়কাল তখন হিজরি 60 সাল। বসরার শাসনকর্তা হজরত মুগিরার প্ররোচনায় হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জ্যেষ্ঠ পুত্র ইয়েজিদের নাম খলিফা হিসেবে উল্লেখ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকেই জানতেন মুয়াবিয়ার পুত্র এর হাতে তার বংশধর শহীদ হবে। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াবিয়াকে বিবাহ করতে নিষেধ করেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন বিবাহ করার পর তার যখন সন্তান হবে সেই সন্তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতনি ইমাম হুসাইনের মৃত্যুর কারণ হবে। কিন্তু মুয়াবিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথা শোনেন নাই। তিনি বিবাহ করেন এবং তার পুত্র সন্তান হয়, যার নাম ইয়াজিদ। ইয়াজিদের খলিফা হওয়া ইসলামের গণতান্ত্রিক নিয়মের পুরোপুরি বহির্ভূত, কারণ মুয়াবিয়া পুত্র ছিলেন একজন নিষ্ঠুর প্রকৃতির, মদ্যপ, ধর্মে অবিশ্বাসী একজন ব্যক্তি, যার কারণে হজরত মুয়াবিয়ার মৃত্যুর পর ইয়াজিদের কাছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে খলিফা হিসেবে মানতে অস্বীকৃতি জানায়, যার কারণে তাদের ওপর শুরু হয় অত্যাচার। অতিষ্ঠ হয়ে এক পর্যায়ে হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবদুল্লাহ ইবনে জুবায়ের ইরাক হতে মক্কায় চলে যান। কারবালার যুদ্ধের কারণ। এদিকে কুফাবাসীগণ ইয়াজিদের বিপক্ষে। তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের সাহায্য প্রার্থনা করে দূত মারফত চিঠি পাঠান তার কাছে, যেখানে লেখা ছিল ইয়াজিদের বদলে ইমাম হুসাইনকে তারা খলিফা হিসেবে দেখতে চান। তিনি এই ডাকে সাড়া দিয়ে তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠালেন কুফা, যাতে তিনি সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে আসেন। আকিল গিয়ে দেখল ঘটনা সত্যি তাই। তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চিঠি লিখলেন কুফায় আসার জন্য। তবে মুসলিম বিন আকিলোর ভাগে লেখা ছিল নৃশংস কিছু। মুসলিম বিন আকিলের আগমনে কুফাবাসীর মধ্যে বিদ্রোহ সৃষ্টির খবরে ইরাকের অধীনস্থ বসরার শাসনকর্তা ওবায়দুল্লাহ বিন জিয়াদকে তৎক্ষণাৎ ইয়াজিদ
কুফার দায়িত্ব অর্পণ করে এবং বিদ্রোহ দমন করতে বলে। তবে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার কোনো ধরনের নির্দেশ সে দেয়নি। সে গিয়ে দেখে আসলেই ঘটনা সত্য, এবং মুসলিম বিন আকিল প্রায় 4000 সৈন্য সমেত তার প্রাসাদ ঘেরাও করে আছে। ওবায়দুল্লাহ সবার সামনে দাঁড়িয়ে ঘোষণা দিলেন, ইয়াজিদের সৈন্য দিয়ে তাদের নির্মমভাবে দমন করা হবে এবং হত্যা করা হবে। তার সাথে তিনি তাদের অনেক প্রলোভন দেখান, অনেক সুযোগ সুবিধা দেওয়ার কথা বলেন। এই ঘোষণা শুনে তারা ভীত সন্ত্রস্ত হয়ে কেউ বা লোভের বশে ধীরে ধীরে সরে পড়ে। দিন শেষে দেখা যায় আকিলের পিছে আর কোনো সমর্থক অবশিষ্ট নেই। তিনি নিজের নির্মম ভাগ্যকে মেনে নেন এবং গ্রেফতারের পর ওবায়দুল্লাহ তাকে হত্যার নির্দেশ দিলে তিনি মৃত্যু কার্যকর করার পূর্বে ইমাম হোসাইনকে পত্র মারফত জানান, হোসাইন, পরিবার পরিজন নিয়ে ফিরে যাও, কুফাবাসীর ধোকায় পড়িও না। তারা তোমার সাথে মিথ্যে বলেছে, যেমনটা তারা আমার সাথে বলেছে। তবে দ্বিতীয় পত্র পৌঁছানোর পূর্বেই প্রথম পত্রে সাড়া দিয়ে ইমাম হোসাইন জিলহজ মাসের ৮ তারিখে মক্কা হতে কুফার উদ্দেশ্যে রওনা হয়ে যান। বিভিন্ন সূত্রে জানা যায় সেদিনই মুসলিম বিন আকিলকে হত্যা করা হয়। কুফার উদ্দেশ্যে গমনের পূর্বে বহু সাহাবীর নিষেধ সত্ত্বেও তিনি যাত্রা শুরু করেন। সুফিয়ান আস-সাউরি জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হোসাইন, কোথায় যাও? এমন লোকদের কাছে যারা তোমার পিতাকে হত্যা করেছে এবং তোমার ভাইকে আঘাত করেছে। কুফায় পৌঁছাতে মাত্র 2 মঞ্জিল বাকি। এমন সময় কারবালা নামক স্থানে ইয়াজিদের সৈন্য দ্বারা তিনি বাধাগ্রস্ত হন, যার দায়িত্বে ছিল আল-হুর ইবনি ইয়াজিদ আল-তামিমি। কুফাবাসীর পাঠানো চিঠি দেখালেও তারা সেসব স্বীকার করল না। 3টি প্রস্তাব পেশ করলেন। হুর ইবনে ইয়াজিদ প্রস্তাবগুলোকে যুক্তিসম্মত বললেও ইয়াজিদ সৈন্যরা ওবায়দুল্লাহর ফায়সালা ব্যতীত তা মানতে অস্বীকৃতি জানায়। হজরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধাগ্রস্ত হয়ে উঠে দাঁড়ালেন এবং ঘোড়ায় সোয়ার হলেন, কিন্তু হুর বাহিনী কখনো সম্মুখে বা কখনো পশ্চাতে তাকে বাধা দিচ্ছিল। এভাবে মোহরমের 2 তারিখ কারবালা প্রান্তরে উপনীত হন। সেখানে পৌঁছে হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়গাটির নাম জিজ্ঞেস করলে উত্তর দেয়া হয় কারবালা। উপস্থিত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহ, বালা মুসিবত হতে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি। কারবালার হৃদয় বিদারক ইতিহাস। ইমাম হুসাইন কারবালা প্রান্তরে নেমে সবার উদ্দেশ্যে বললেন, এখানে দুঃখ ও বালা মুসিবতের স্থান, নেমে পড়ো। এখানেই আমাদের অবতরণে, রক্ত ঝরানোর এবং আমাদের কবরস্থান। এরপর সবাই নেমে পড়লেন। হুর এবং তার সঙ্গীরা অন্য একদিকে তাঁবু ফেলল। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের করুণ পরিণতির কথা আগে হতেই জানতেন, তাই অন্যদের উদ্দেশ্যে যুদ্ধের পূর্ব হতেই নির্দেশ দেন, হে উম্মে কুলসুম, হে জায়নাব, হে রুবাব, সাবধান। আমি যখন নিহত হব তখন যেন গায়ের কাপড় ছিন্ন না করো, চেহারায় যেন আঘাত না করো, এমন কথা মুখ দিয়ে না বলো যা আল্লাহ অপছন্দনীয়। উবায়দুল্লাহ ইবনে জিয়াদ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যুদ্ধের জন্য ওমর বিন সাদকে সেনা অধিনায়ক ঘোষণা করে 4000 অশ্বারোহী সৈন্য নিয়ে কুফা হতে পাঠায়। এই বাহিনী হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গতিরোধ করে পানির সরবরাহ বন্ধ করে দেয়। একের পর এক সেনাদল পাঠাতে থাকে জিয়াদ, যার ফলে 6 মুহরমের সময় সেনা সংখ্যা গিয়ে দাঁড়ায় প্রায় 20,000 জন। আর ওইদিকে ইমাম হুসাইনের পক্ষে রয়েছে সর্বসাকুল্যে শকানেক মানুষ। তবে সেদিন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হুসাইনের অনুরোধে প্রথম দিন যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। যুদ্ধ শুরু। আশুরার দিন ভোরে ওমর বিন সাদের সৈন্যবাহিনী অগ্রসর হল। হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার তাদের যুদ্ধবিগ্রহের দিকে না যেতে আহ্বান জানালেও তারা মোটেও কর্ণপাত করল না। অথচ এই কুফাবাসীদের রক্ষার্থেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়েছিলেন। অতপর ইমাম হুসাইন দাঁড়িয়ে বলেছিলেন, হে জনগোষ্ঠী, তোমাদের এজন্যই ধ্বংস হোক যে তোমরা যে জটিল পরিস্থিতিতে আমার সাহায্য চেয়েছ, আর আমি তোমাদের সাহায্যার্থে ছুটে এসেছি
কিন্তু যে তরবারি আমার সাহায্যে পরিচালনার শপথ নিয়েছিলে, আজ আমাকে হত্যার জন্য সে তরবারি হাতে নিয়েছ। তোমরা যে আগুনে আমাকে জ্বালানোর জন্য প্রজ্বলিত করেছ, আমি চেয়েছিলাম এ আগুন দিয়ে আমার ও তোমাদের দুশমনদের জ্বালিয়ে দেব। আজ তোমরা নিজের বন্ধুকে হত্যা এবং দুশমনদের সাহায্যে ছুটে এসেছ। তোমাদের জন্য আফসোস, আল্লাহর কসম, আমার মৃত্যুর পর তোমরা বেশি দিন বাঁচবে না। তোমাদের জীবন কোনো সোয়ারিতে আরোহণ এবং নেমে পড়ার অধিক সময় স্থায়ী হবে না। ওমর বিন সাদ সামনে অগ্রসর হয়ে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গীদের দিকে একটি তীর নিক্ষেপ করল। ইমাম হোসাইনের নির্দেশে তার বাহিনীও পাল্টা দুটি অভিযান চালান এবং অনেকেই শাহাদাত বরণ করেন। এদিকে একটি চমৎকার ঘটনা ঘটে গেল। ইয়াজিদের সেনাপতি হুর ইবনে ইয়াজিদের আগমন ইমাম হোসাইনের পক্ষে। হঠাৎ হুর ইবনে ইয়াজিদ আবদুল্লার সেনাপতি ওমর বিন সাদকে লক্ষ্য করে বললেন, হোসাইনের সাথে যুদ্ধ করতে চাও? হ্যাঁ, আল্লাহর শপথ, এমন যুদ্ধ করব যাতে সহজেই শরীর হতে মাথাগুলো বিচ্ছিন্ন করা যায় আর হাতগুলো ধড় থেকে পৃথক করা যায়। এই ছিল ওমরের জবাব। হুর ইবনে ইয়াজিদ ছিলেন কুফার সবচেয়ে বড় পরীক্ষিত যোদ্ধা। তবে ওমরের এমন জবাবে তিনি দল থেকে পৃথক হয়ে যান এবং কাঁপতে থাকেন। মুহাজিদ বিন আউস জিজ্ঞেস করলেন, সে কাঁপছে কেন? জবাবে হুর বললেন, আল্লাহর কসম, আমি নিজেকে বেহেশত দোজখের মাঝখানে দেখছি। তবে খোদার শপথ, বেহেশত ব্যতীত অন্য কিছুকে প্রাধান্য দেব না, এটা যদি নিজের শরীর টুকরোও হয় বা জ্বালিয়ে ভস্মীভূত করা হয়। তিনি হাঁক দিয়ে ইমাম হুসাইনের দিকে অগ্রসর হতে থাকেন এবং বলতে থাকেন, হে আল্লাহ, তোমার দিকে প্রত্যাবর্তন করছি, আমার তওবা কবুল করো, কারণ আমি তো তোমার বন্ধু এবং তোমার নবী নন্দিনীর সন্তানদের ভয় দেখিয়েছি। নিজের জীবন আল্লাহর পথে বিসর্জন দেওয়ার বাসনা নিয়ে তিনি ইমাম হুসাইনের দলে চলে আসেন এবং যেহেতু তিনিই প্রথম ইমাম হুসাইনের পথ রুদ্ধ করেছিলেন, তাই তিনিই প্রথম শহীদ হওয়ার আশা ব্যক্ত করেন ইমামের কাছে। বীরত্বের সাথে যুদ্ধ করে যখন তিনি শহীদ হন, তার মরদেহ ইমাম হুসাইনের নিকট আনলে তিনি মুখমণ্ডল হতে ধুলাবালি সরিয়ে দিলেন। এবার ইমাম হুসাইনের পুত্রদ্বয়ের মৃত্যু। একের পর এক সাথী নিহত হওয়ার পর ইমাম হুসাইনের পুত্র ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের অনুমতি নিয়ে বীরত্বের সাথে যুদ্ধ করে ক্লান্ত শ্রান্ত হয়ে এবং চরম পিপাসার্থ হয়ে পিতার নিকট ফিরে এসে পানি খাওয়ার চরম আকুতি জানায়। তবে ইমাম হুসাইন তাকে বীরত্বের সাথে যুদ্ধে শেষ করার নির্দেশ দিলে তিনি ফিরে যান এবং মুনকিজ বিন মুররা আবেদিন ছোড়াতীরে শাহাদাত বরণ করেন। এরপর কাসিম বিন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের মৃত্যুর পর ইমাম হোসাইন তাঁবুর দরজায় এসে জয়নাবকে বললেন, আমার ছোট ছেলেকে দাও, তার কাছ থেকে বিদায় নেই। তবে ভাগ্যের কি নির্মম পরিহাস, দুধের শিশুকে হাতে তুলে নিয়ে চুমু দেওয়ার জন্য তুলবেন, এমন সময় হারমালা বিন কাহেলের ছোড়াতীর এসে শিশুর গলায় বিদ্ধ হয়, যার ফলে শিশুপুত্র আলী আসগার শহীদ হন। শিশুপুত্রকে নিচে রেখে তার তাজা রক্ত হাত রঞ্জিত হয়ে পড়ে এবং রক্ত ছুড়ে দেন আকাশের দিকে। এসব মুসিবত আমার জন্য খুবই সহজ, কেননা এসবই আল্লাহর রাস্তায় হচ্ছে এবং আল্লাহ দেখছেন। হজরত ইমাম বাকের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ছুঁড়ে মারা রক্তকণার একটুও জমিনে ফিরে আসেনি। ইমাম হুসাইনের ময়দানে অবতরণ। তিনি ময়দানে নেমে শত্রুপক্ষকে মল্লযুদ্ধের আহ্বান জানালেন। দুশমন পক্ষের খ্যাতনামা যোদ্ধারা একে একে ইমাম হুসাইনের আঘাতে ধরাশায়ী হচ্ছে। প্রচণ্ড যুদ্ধ চলতে চলতে শত্রুপক্ষ ইমাম হুসাইনের তাঁবুর কাছে পৌঁছালে ইমাম হুসাইন ফরিয়াদ জানায় যেন তাঁবুতে অবস্থিত নারীদের ক্ষতি করা না হয়। তিনি যতক্ষণ জীবিত আছেন কেউ যেন তাঁবুতে না ঢুকে। সীমার তার প্রস্তাব গ্রহণ করল। এরপরই সীমারের নেতৃত্বে ইমাম হুসাইনকে হত্যার পূর্ব প্রস্তুতি নেওয়া হয় এবং হামলা চালায়। পাল্টা আক্রমণে ইমাম হুসাইন প্রতিরোধ গড়ে তোলেন। তবে তিনি প্রচণ্ড পিপাসার্থ হয়ে পড়লে শত্রুপক্ষ হতে পানি চাইলেও এক ফোঁটা পানিও তাকে দেয়া হল না। অভিশপ্ত সীমারের নেতৃত্বে থাকা দলগুলো ইমাম হোসাইনের বদনে প্রায় ৭২টি আঘাতের জর্জরিত করে ফেলে। আঘাতের কারণে তিনি থমকে দাঁড়িয়ে গেলেন। দুর্বলতার দরুন বেশ কিছু সময় তিনি যুদ্ধ করতে সক্ষম ছিলেন না। এমন সময় একটি পাথর এসে তার পেশানিতে আঘাত করলে রক্ত গড়িয়ে তার জামা ভিজতে শুরু করে। তিনি রক্তের স্রোত বন্ধ করতে উদ্যত হলে একটি বিষাক্ত ত্রিশূল এসে ইমামের বুকে বিদ্ধ হয়। তিনি ত্রিশূলটি টেনে বের করেন এবং রক্ত বন্যার মতো গড়িয়ে পড়তে থাকে। তিনি যুদ্ধ করার শক্তি হারিয়ে নিস্তেজ হয়েও দাঁড়িয়ে রইলেন। এত সৈন্য থাকার পরেও কেউ মহানবীর দৌহিত্রকে হত্যা করার সাহস জোগাতে পারল না এবং আল্লাহর কাছে মহানবীর দৌহিত্র হত্যাকারী হিসেবে চিহ্নিত হবার ভয়ে পিছু হটে যায়। তবে কান্দা গোত্রের মালিক বিন ইয়াসুর ইমাম হোসাইনের সামনে দাঁড়িয়ে তাকে অত্যন্ত খারাপ ভাষায় গালিগালাজ করে মাথায় তরবারি চালিয়ে দেন। তরবারি তার পাগড়ি ভেদ করে মাথায় ঢুকে যায়। উক্ত পাগড়ি ছিল মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যা ইমাম হুসাইনের রক্তে রঞ্জিত হয়ে পড়ে। ইমাম একখানা রুমাল দিয়ে মাথা বাঁধলেন এবং একটি টুপি চাইলেন।
এরপর পাগড়ি দিয়ে ভালোভাবে মাথা বাঁধেন। সামান্য বিরতি দিয়ে জিয়াদের সৈন্য তাকে চতুর্দিকে ঘিরে ফেলে। এরপর ওমরের নির্দেশে বেশ কয়েকজন ইমাম হুসাইনের মাথা হতে ধর বিচ্ছিন্ন করতে এগিয়ে গেলেও ফিরে আসে। নাবালক ভাতিজা আবদুল্লাহ ইবনে হাসান তাবু হতে দৌড়ে এসে চাচার সামনে এসে দাঁড়ায়, তবে শত্রুপক্ষের তীরের আঘাতে সেও শহীদ হয়। সীমার জিল জয়সন এগিয়ে আসলে ইমাম হুসাইন আসরের নামাজ পড়ার অনুমতি চেয়ে নামাজ পড়াকালীন সিজদায় যখন নত হন, শেষ সময় সীমার তার ওয়াদা ভঙ্গ করে বলে, খোদার কসম, আমি তোমার মাথা বিচ্ছিন্ন করছি এটা জেনেও যে তুমি মহানবীর দৌহিত্র এবং পিতামাতার দিঘতে অতি উত্তম। এ বলে মহানবী প্রিয় দৌহিত্রের শরীর হতে মাথা বিচ্ছিন্ন করে ফেলে। কারবালার ইতিহাসের মর্মান্তিক ঘটনার পরিসমাপ্তি এখানেই ঘটে। সবশেষে যে কথাটি বলা যায়, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য কুফাবাসীর আহ্বানে এগিয়ে গিয়েছিলেন কোনো ধরনের যুদ্ধ প্রস্তুতি ছাড়াই। বিশ্বাসঘাতকতা এবং হিংস্রতার করাল থাবায় তিনি শাহাদাত বরণ করেন। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আদলে পরিচালিত খোলাফায়ে রাশিদিনের মহান আদর্শকে রক্ষা করার জন্য ইয়াজিদের স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন হজরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু।